সুমাইয়া আজ সিয়াম রেখেছে। ওঠো আম্মু, সাহারি খাবে না? আম্মুর এক ডাকেই লাফ দিয়ে উঠে বসে সুমাইয়া। আজকে ওর সাহারি খেতেই হবে। কালিও সিয়াম রাখতে চেয়েছিল, কেউ ডাকেনি। যখন ঘুম ভেঙেছে ফজরের আজান দিয়ে দিয়েছে। ও অনেক কেঁদেছে, তাই তো মা বলেছে আজ ওকে ডাকবে। গত বছর সিয়ামে ওর যখন 4 বছর বয়স ছিল, কেউ ডাকতো না ওকে। একদিন ঘুম ভেঙে ও অনেক কেঁদেছে। কাঁদতে কাঁদতে ঠাস করে মাটিতে পড়ে গিয়েছিল। তবে পড়ার আগেও দেখে নিয়েছে মাথা বিছানায় পড়েছে নাকি মেঝেতে। মেঝেতে মাথাটা ঠাস করে লাগলে অনেক ব্যথা লাগে কিনা। তারপর আম্মু একটা সিয়াম রাখতে দিয়েছিল, কিন্তু দুপুরের পর ও আর পারেনি। গোসল করার সময় ঝর্ণার পানি অনেকটা খেয়ে নিয়েছিল। তখন তো ও একা গোসল করা শুরু করেছিল। বের হওয়ার পর দাদুমণি জিজ্ঞেস করেছিল, খিদে লেগেছে আপু সোনা? পানির পিপাসা লাগে? সরল মনে সুমাইয়া বলে দিয়েছিল পানি খাওয়ার কথা। দাদুমণির সে কি হাসি, সবাইকে ডেকে ডেকে বলে দিয়েছিল। সুমাইয়া কি আর জানতো নাকি ঝর্ণার পানিও খাওয়া যাবে না? সুমাইয়া খুব রেগে গিয়েছিল, গালটা ফুলিয়ে মুখটা শক্ত করে হতাশ হয়ে আম্মুর দিকে তাকিয়েছিল। ওকে তখন ঠিক রাগী বিড়ালের মতোই লাগছিল। তারপর আম্মু ডিম ঝোল দিয়ে ভাত খাইয়ে দিল। সে আমার রাখা হলো না। হাত মুখটা ধুয়ে খাবার টেবিলে বসলো সুমাইয়া। দাদুভাই এখনও আসেনি টেবিলে। দাদুভাইকে ওঠাতে অনেক কষ্ট হয়। একবার বাবা ডাকে, একবার মা, আরেকবার দাদুমণি। মা খাবার গরম করে একটা একটা করে বাটি রাখছে টেবিলে। গরুর মাংস আছে আজ, সুমাইয়ের খুব পছন্দের খাবার, তাই মা সাহারিতে গরুর মাংস রেখেছে। ভালো মেয়ের মতো ডাল আর মাংস দিয়ে খেয়ে নেয় সুমাইয়া। কয়েকবার বাবাকে জিজ্ঞেস করে আর কয় মিনিট বাকি আছে। দাদুভাই খাওয়ার মাঝে অনেক প্রশ্ন করেছে, সুমাইয়া কি সিয়াম রাখবে নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে কি গো? তুমি তো জানো দাদুভাই, ভুলে গিয়েছি, আবার বলো। শোনো, মজা করেও মিথ্যা বলবে না, কেমন? ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে। আল্লাহ যদি চান আমি সিয়াম রাখবো। আর প্রশ্ন করো না, কেমন? এখনও অনেকটুকু ভাত বাকি। আজান দিয়ে দিলে আর খাওয়া যাবে না। সবাই একসাথে হেসে দেয়। সুমাইয়ার রাগ করার মতো সময় নেই, তাই ও খাওয়ায় মন দেয়। খাওয়া শেষে অজু করে এসে মায়ের সাথে সালাতে দাঁড়ায় সুমাইয়া। মাত্র 4টা সূরা জানে সুমাইয়া, ফাতিহা, ইখলাস, ফালাক, নাস। আর যে সব দোয়া জানে না সেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে থাকে ও। আর একটু বড় হলে ইনশাল্লাহ সব দোয়া শিখে নেবে। ভাতগুলো এখনো ঠিকমতো নামেনি, পানি অনেক খেয়েছে, তাই সিজদা দিতে কষ্ট হয়। মনে পড়ে পেটের 1 ভাগ খালি রাখার কথা ছিল। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ ফাঁকা। এমনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন। 2 রাকাত পড়ে আর পড়ে না। আসলে ওর তো এখনো সালাত ফরজ হয়নি। ফরজ হওয়া মানে অবশ্যই পড়তে হবে। সিয়ামও ফরজ না, তবুও রাখতে চায় আজ। কত বছর বয়সে ফরজ হবে মাকে জিজ্ঞেস করেছিল। মা বলেছিল বড় হলে এই বিষয়ে বলবে। সুমাইয়ার কথা বাড়ায়নি। জানালা দিয়ে আসা রোদ চোখের ওপর পড়ায় চোখ কুঁচকে ফেলে সুমাইয়া। ঘড়ির দিকে তাকায়। বাবার থেকে শিখে নিয়েছে ঘড়ি দেখাটা। সবচেয়ে মোটা কাঁটাটা 10-এর কাছে, মানে 10টা বাজে। এতক্ষণ ঘুমিয়েছে ও। সবসময় বড় জোর 8টা বাজে। হঠাৎ মনে পড়ে রাতেও সাহারি করেছে, আজ সিয়াম রেখেছে। আস্তে আস্তে বাথরুমে গিয়ে দাঁতটা ব্রাশ করে নেয়। খুব সাবধানে করে, যেন পানি গলায় চলে না যায়। বারবার করে থুতু ফেলে। বের হয়ে দাদুমণি আর দাদুভাইয়ের রুমে যায় ও। দাদুভাই পত্রিকা পড়ছে, দাদুমণি নেই, হয়তো এখনই ইফতার সাহারের রান্না জুড়ে দিয়েছে। দাদুভাইয়ের প্রশ্ন থেকে বাঁচতে তাড়াতাড়ি মায়ের খোঁজে বের হয় ও। টাইলস দেয়া মেঝেটা দাবার ছক কাটা বোর্ডের মতো। প্রতিটা ছকে মাত্র 1বার করে পা ফেলে সুমাইয়া। এটা ওর মজার খেলা। একবারের বেশি কোনো ছকে পা পড়ে গেলে আবার শুরু করে। মা স্টাডি রুমে বসে ল্যাপটপে লিখছে। স্টাডি রুমটা খুব ছোট। সুমাইয়া আর একটু বড় হলে এই রুমটা ওর হয়ে যাবে, তাই এই রুমের সবকিছু একটু নজরদারিতে রাখে সুমাইয়া। সেদিন ফুফাতো ভাই আরিফ একটু রং পেন্সিল দিয়ে দেয়ালে দাগ কেটেছিল। সুমাইয়া ভালো মতো বকে দিয়েছে, কিন্তু আরিফ তবুও হেসেছে। আসলে আরিফ বোধহয় কিছু বোঝেনি, ওর এখনো 2 বছর হয়নি। মা খটখট করে টাইপ করে যাচ্ছে। সুমাইয়াকে দেখে মিষ্টি একটা হাসি দিল। মায়ের হাসি খুব সুন্দর। সুমাইয়া রেগে থাকলেও মায়ের হাসি দেখলে অল্প হলেও হাসে। ও মায়ের গা ঘেঁষে বসে। খুব সুন্দর গন্ধ মায়ের গায়ে। কোনো ব্র্যান্ডের পারফিউম না, এটা আল্লাহর দেয়া পারফিউম। অনেক প্রিয় গন্ধ। মা অনেক লেখালেখি করে। মায়ের বান্ধবীরা বলে মায়ের লেখার হাত নাকি দারুণ। মা বড়দের গল্প লেখে। সুমাইয়ের জন্য একটা বাবুদের গল্পও লিখেছিল। গল্পের নামটাই হাসির, ইকিলি বিকিলি। সুমাইয়া অনেক হেসেছিল গল্পটা শুনে। মা যে এত ভালো লেখে সেটা ফুপিকে একদিন বলেছিল।
ফুপি মুখ বেঁকিয়ে বলেছিল, বাচ্চা কাচ্চা আরও থাকলে এসব আজগবি লেখার সময় থাকতো না। সুমাইয়া না বুঝিয়ে মাকে বলে দিতেই মায়ের সে কি কান্না। বাবা অফিস থেকে ফেরার পরও মা কেঁদেছে, যদিও ফুপি এসব জানে না। বাবা পরে সুমাইয়াকে বলেছে, একজনের কথা আরেকজনকে বলতে নেই, এতে গুনাহ হয়। একজনের কথা আরেকজনকে বলে সম্পর্ক নষ্ট করলে নামি মা হয়, এটা ভীষণ গুনাহের কাজ। সুমাইয়ার পর থেকে সব কথা সবাইকে বলে না, শুধু মাথায় গেঁথে রাখে। মাঝে মাঝে কথাগুলো পেটে খুব গুতগুতি করে, তখন খুব সমস্যা হয়ে যায়। কথাকে তো আর টয়লেটের সাথে বের করে দেওয়া যায় না। গোসল করার পর একটু ঘুমিয়ে নেবে সুমাইয়া। আজ ঘড়ির কাঁটা কি একটু আস্তে চলছে। অল্প অল্প ক্ষুধা পাচ্ছে সুমাইয়ার। দুপুরে মা ওর পাশে এসে একটু শোয়, তখন মাকে জড়িয়ে ধরে আস্তে আস্তে ঘুমিয়ে যায় সুমাইয়া। আসরের আজানে ঘুম ভাঙে সুমাইয়ার। ঘুম ভাঙতেই মুখের সামনে রুমকির হাসি মুখ দেখতে পায়। রুমকি ওর পাশের ফ্ল্যাটে থাকে, ওর থেকে একটু ছোট। রুমকি পড়ে নার্সারিতে, সুমাইয়া কেজিতে। ওরা প্রতি বিকেলে একসাথে খেলে। খেলনা হাঁড়ি পাতিলগুলো নিয়ে দুইজন একসাথে বসে পড়ে মেঝেতে। কিন্তু সুমাইয়া রুমকিকে সাবধান করে দেয়, আজ কোনোভাবেই ঝগড়া করা যাবে না। শোনো, আমি সিয়াম আছি, আমরা তো এমনিতেও ঝগড়া করি না, আজ আরও সাবধান থাকতে হবে, বুঝলে? সিয়াম আছি মানে? সিয়াম আছি মানে কি? আমার ভাইয়ার বন্ধুর নাম সিয়াম। সিয়াম মানে সিয়াম। মা বলেছে তোমার আম্মু তোমাকে বলেনি? রুমকি চোখ বড় বড় করে দুই দিকে মাথা নাড়ে। আজ একটা নতুন শব্দ শিখল। এক পাতিলে চা আর এক পাতিলে গোশত উঠায় দুইজন। সুমাইয়ের চোলাটা জ্বলছে না। রুমকির থেকে একটু আগুন নেয় ও। প্লাস্টিকের চামচটা দিয়ে পাতিলে নাড়তে থাকে, তবুও চামচ গরমে গলে যায় না। রুমকি চায়ে পাতি দেয়। এভাবে ওদের মিছিমিছি খেলা অনেকক্ষণ চলতে থাকে। মা ইফতারের আধা ঘন্টা আগে ডাক দেয়। খেলতে খেলতে ভুলে গিয়েছিল ক্ষুধার কথা। তাড়াতাড়ি খেলনার বাক্সে পাতিল তুলে রাখেও। চা আর গোশতের ঝোলে খেলনার বাক্স একাকার হওয়ার ভয় নেই, কারণ সবই ছিল এমনি এমনি রান্নাবান্না। অজু করে নিজে থেকে ওর প্রিয় স্কার্ফটা পরে নেয় সুমাইয়া। কালোর ওপর গোলাপি ফুল ফুল। রুমকিকে নিয়ে খাবার টেবিলে বসে। একটু চোখ টেরা করে দেখে নেয় ওর সবচেয়ে প্রিয় আলুর চপ আম্মু করেছে কিনা। খাবার নিয়ে এতক্ষণ বসে থাকতে কষ্ট হয় ওর। আজান দিতে এখনো দেরি। দাদুভাইও পাশে বসে। সুমাইয়া মনে মনে ভাবে, এই যে এখন 100,000টা প্রশ্ন করবে দাদুভাই। অনেক বোঝাতে সুমাইয়া সবসময় বলে 100,000। ওর মনে হয় এটা অনেক বড় সংখ্যা। সুমাইয়া, বলো তো তোমার নাম কার নামে রাখা হয়েছে? এতদিনে উত্তর মুখস্থ হয়ে গেছে রুমকির। খুব আগ্রহ নিয়ে বলে, প্রথম নারী শহীদের নামে। শহীদ মানে যে আল্লাহকে খুশি করতে তার রাস্তায় মারা গেছে। দাদুভাই রুমকিকে বলে, মাশাআল্লাহ। রুমকির মুখটা ঝলমল করে ওঠে। সুমাইয়ার দাদুভাইকে ওর অনেক ভালো লাগে। সুমাইয়ার কি সুন্দর সময় কেটে যায় দাদুমণি দাদুভাইয়ের সাথে। রুমকির বাসায় শুধু ভাইয়া, মা আর বাবা। ভাইয়া সারাদিন প্লে স্টেশনে গেম খেলে। মা তো খুব ব্যস্ত, আর বাবা রাত করে ফেরে। সুমাইয়ার বাসায় এলে যা মজা হয়। সিয়ামরত ব্যক্তির দোয়া কবুল হয়, তাই সুমাইয়া দোয়া করতে থাকে। খুব মায়াবী লাগে তখন ওর মুখটা। আজান হতেই সবার সাথে সাথে রুমকি আর সুমাইয়া খেজুর তুলে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে সিয়াম ভাঙতেন, তাই লোভনীয় শরবতটা ছেড়ে খেজুরি মুখে দেয় সুমাইয়া। আজ ওর প্রথম সিয়াম। আল্লাহর ইচ্ছায় সুমাইয়া সিয়াম রাখতে পেরেছে তেমন কষ্ট ছাড়াই। আলহামদুলিল্লাহ। সাদাকা। ফুলকো বেগুনিগুলো দেখলেই টুপ করে মুখে পুড়তে মন চায়। ধোয়া ওঠা গরম গরম বেগুনির শরীর থেকে আসছে মনমাতানো ঘ্রাণ। জিভে পানি এসে পড়ল রায়ানের। পরক্ষণে লজ্জা পেয়ে জিভ কাটল ও। যা, আল্লাহ নারাজ হবেন। সিয়াম রেখে বুঝি খাওয়ার কথা ভাবা যায়? রাহেলা খালা এক মনে বেগুনি ভাজছে। বিষণ্ণ মুখখানা ভারী শুকনো দেখাচ্ছে তার। চোখ দুটো তার বেগুনির মতোই ফোলা। আপনার খিদে পেয়েছে খালা? ইফতারের আর 70 মিনিট বাকি। রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে বলল রায়ান। শুষ্কভাবে হাসল রাহেলা। না বাবা, খিদা লাগেনি। তোমার লাগছে? না। সজোরে মাথা নাড়ল রায়ান। ঢোক গিলল একবার। পিয়াস লাগছে বাবা? না তো। আগের চাইতেও জোরে মাথা নাড়ল রায়ান। এবার হেসে ফেলল রাহেলা। এতটুকু বাচ্চার ইবাদতে কি আগ্রহ, ভাবতেই মনটা ভরে উঠল রাহেলার। 9 বছরে সবে পা দিল ছেলেটা। বাবা মায়ের সাথে বায়নার করেই সিয়াম রাখছে। বিকেলের পর থেকে বারবার ঢোক গেলে আর সময় দেখে, কিন্তু কাউকে কিছু বলে না। মা কখন ফিরবে খালা? প্রশ্ন করল রায়ান। ইফতারের আগেই আসবো বাবা, চিন্তা করো না। আচ্ছা। সুবোধ বালকের মতো মাথা নেড়ে ব্যাট হাতে হলরুমে চলে গেল রায়ান। আহারে, মা আর সন্তানের কি গভীর টান। বাবা আমার কেমন কইরা আমাকে ছাইরা আছে। বুক চিরে নিঃশ্বাস বেরোল রাহেলার। প্রেসক্রিপশনগুলো ফাইলে রাখলেন ইয়াসমিন হক। কপালের ভাঁজে দুশ্চিন্তা নয়, বরং প্রগাঢ় বিষণ্ণতা। চিন্তা যতটা না নিজের, তার চাইতে অনেক বেশি ছেলেটার জন্য।
কত নেক আমল করার ছিল, সময় তো আল্লাহ কম দেননি, কিন্তু কাজে লাগাতে পারেননি সেভাবে। এখন শুধু বিদায়ের অপেক্ষা। 2 মাস আগে ব্লাড টেস্টে ক্যান্সারের জীবাণু দেখা দিয়েছে তার। তখন থেকে চিকিৎসা চলছে। চিকিৎসা কতটা ফলপ্রসূ হচ্ছে তা বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত। আপা, ইফতারির তো দেরি নাই, আসেন। রাহেলার ডাকে ফিরে তাকালেন ইয়াসমিন। আসছি। স্মিত হাসলেন ইয়াসমিন। আজ তোমার কষ্ট হলো তাই না? আমি হেল্প করতে পারলাম না একটু। মাথা নেড়ে ইয়াসমিনের কথার প্রতিবাদ করল রাহেলা। তোমার চোখগুলো আজ বড্ড ফোলা ফোলা লাগছে যে। না, কিছু না, জোহরের পরে ঘুমাইছিলাম তো, ব্লেন্ডারে লাচ্ছি প্রস্তুতে মন দিল রাহেলা। সাহারি সেরে ফজরের পরে একটু ঘুম, তারপর ঘরের কাজ আরম্ভ করতে হয়। ইয়াসমিন হক স্কুল টিচার, রামাদানে স্কুল ছুটি থাকে। সালাত শেষ করে আবার ওয়াশরুমে গেল রাহেলা। বের হওয়ার মুখে ইয়াসমিনকে দাঁড়িয়ে থাকতে দেখে কেমন থমকে দাঁড়ালো। ইয়াসমিন হক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তোমার কি শারীরিক কোনো সমস্যা আছে রাহেলা? স্বাভাবিক কণ্ঠে জানতে চাইলেন ইয়াসমিন। না তো আপা, কোনো সমস্যা নাই, শুকনো মুখে বলল রাহেলা। আসার পর থেকে দেখছি তুমি একটু পরপরই ওয়াশরুমে যাও, কোনো অসুবিধা হচ্ছে না তো? মাথা নিচু করে ফেলল রাহেলা। আমাকে বলো তোমার কি সমস্যা হচ্ছে। কিছুক্ষণ নিশ্চুপ থেকে ধীরে ধীরে রাহেলা যা বলল তার সারমর্ম হলো, বাংলাদেশে তার 9 মাসের একটি ছেলে আছে। স্বামী আজ বহুদিন হলো নিখোঁজ। বউ বাচ্চা কারোরই খোঁজ নেয় না। বৃদ্ধ বাবা অসুস্থ। দুঃসহ অভাবের তাড়নায় ছেলেকে তার নানির কাছে রেখে প্রবাসে আসতে বাধ্য হয়েছে গৃহপরিচিকার কাজ নিয়ে। সন্তান তার দুধ খেত, এখানে আসার পর জমানো দুধ ফেলে দিতে হচ্ছে একটু পরপর। কিছুটা সময় স্তব্ধ হয়ে রইলেন ইয়াসমিন। তার জীবনঘাতী রোগের কারণে ছেলেকে ছেড়ে অচিরেই হয়তো চলে যেতে হবে কোনো দিন। আর রাহেলাকে জীবনের তাগিদে ছেলেকে ছেড়ে প্রবাসে আসতে হয়েছে। নিজের চিকিৎসার জন্য জমানো টাকা থেকে হিসেব মিলিয়ে রাহেলার 3 বছরের টাকা আলাদা করলেন ইয়াসমিন। দেশে ফিরে যাও, ছেলে বড় হলে তারপর না হয় এসো আবার। তবে দোয়া করি আর যেন না আসতে হয়। দেশেই যেন আল্লাহ তোমাদের ভালো রাখেন। রাহেলার হাতে টাকা দিয়ে বললেন ইয়াসমিন। হতবাক হয়ে তাকিয়ে রইল রাহেলা। কিছুটা সময় বাকরুদ্ধ রাহেলার চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার। আমি আমার 15 বছরের মেডিকেল লাইফে এমন কেস কখনোই হ্যান্ডেল করিনি। আপনার রক্তে ক্যান্সারের কোনো জীবাণু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রিপোর্ট পুরোপুরি স্বাভাবিক। উচ্ছ্বসিত কণ্ঠ ডক্টর ফয়সালের। পুরো শরীর জুড়ে কেমন ধাক্কা অনুভব করলেন ইয়াসমিন। কেন? কোনো ভুল তো হতে পারে ডক্টর, কাঁপা কাঁপা কণ্ঠে বললেন তিনি। সে সম্ভাবনা নেই। আমরা একাধিকবার ল্যাব টেস্ট করেছি, পুরোপুরি শিওর হয়ে জানাচ্ছি আপনাকে। বাদ ভাঙা কান্নাটা চেপে রেখে টলমল পায়ে হসপিটাল থেকে বের হলেন ইয়াসমিন হক। পুরো শরীর তার সিজদার জন্য আঁকুপাকু করছে। লুটিয়ে পড়তে মন চাইছে মহান রবের দরবারে। বারবার মনে পড়ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকা পাপ মুছে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। নষ্ট বীজের গল্প। ছোট্ট ছেলে আনাস মা বাবার চোখের মণি। এবার সে কেজিতে উঠেছে। রামাদান মাস, সবাই সিয়াম রাখে। রাতে উঠে একসাথে সাহারি খায়। আনাসের খুব মন চায় সেও সবার সাথে সাহারি খাবে, সিয়াম রাখবে। কিন্তু সে যে ঘুম থেকে উঠতে পারে না। ঘুম নষ্ট হলে শরীর খারাপ করবে ভেবে মাও তাকে ডাকে না। বলেন, তুমি তো খুব ছোট বাবা, বড় হলে সিয়াম রাখবে। ইস, কবে যে সে বড় হবে মনে মনে ভাবে আনাস। 5 বছর পর, এখন আনাসের বয়স 10। এবারে রামাদানে সে অবশ্যই সিয়াম রাখবে। মনে মনে দারুণ এক্সাইটেড সে। মনের কথা মাকে জানাতে এক বাক্যে নাকচ করে দিলেন মা। না বাবা, এবার না, এবার তো রামাদানই তোমার পরীক্ষা। এর মধ্যে সিয়াম রাখলে পরীক্ষায় খারাপ করবে। মায়ের কথা শুনে চোখ ফেটে পানি আসে আনাসের। কত আশা করেছিল সে। আরো 10 বছর পর। রাত 3:15। আনাস, বাবা ওঠো, সাহারির সময় শেষ হয়ে যাচ্ছে। মা যাও তো, ঘুমাতে দাও প্লিজ। ঘুম জড়ানো কণ্ঠে বলে আনাস। সাহারি খাবে না, সিয়াম রাখবে কিভাবে? রাখবো না, সিয়াম রাখলে পিপাসা পায়। মাকে হতবাক করে রেখে পাশ ফিরে কানে বালিশ চাপা দেয় আনাস। আর কোনো কথা বাড়াতে রাজি না সে। 5 বছর বয়সে আনাসের সিয়াম ফরজ হয়নি, কিন্তু তার হৃদয়ে দিনের প্রতি, ইবাদতের প্রতি ভালোবাসার বীজ বুনে দেওয়ার উপযুক্ত সময় ছিল সেটা। তার বাবা মা তাকে রামাদানের গুরুত্ব বুঝিয়ে বলতে পারতেন। কখনো কখনো সাহারিতে ডেকে একসাথে সাহারি করতে বলতে পারতেন। তাকে সিয়াম রাখতে উৎসাহিত করতে পারতেন। হয়তো আনাস দুপুরের দিকে সিয়াম ভেঙে ফেলত ক্ষুধার জ্বালায়, কিন্তু একটু একটু করে তার অভ্যাস হতো সিয়াম রাখার।
সে রামাদানের মাহাত্ম বুঝত। 10 বছর বয়সে আনাসকে সিয়াম রাখতে দেয়া হলো না পরীক্ষার অজুহাতে। আনাস শিখল তার রবের ইবাদত করার চেয়ে স্কুলের পরীক্ষায় ভালো ফল করা বেশি জরুরি। 20 বছর বয়সের আনাসকে নতুনভাবে গড়ে নেওয়ার কোনো সুযোগ নেই। সে এখন সেভাবে আচরণ করবে যা সে এতদিন শিখে এসেছে। যাতে সে অভ্যস্ত, তার সিয়াম রাখতে ভালো লাগবে না, কারণ সে এর মর্যাদাই বোঝে না। ছোট থেকে মানা করে করে তাকে এর প্রতি অনাগ্রহী করে তোলা হয়েছে। সাবালক হওয়ার পরে যখন তার উপর সিয়াম ফরজ হয়েছে, তখনও তাকে এর গুরুত্ব বোঝানো হয়নি। আমাদের সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ছোট সন্তানদের সিয়াম রাখতে উৎসাহিত করতেন। ক্ষুধার জ্বালা ভুলিয়ে রাখতে তাদের কাঠের খেলনা দিয়ে ব্যস্ত করে রাখতেন। সন্তানের প্রতি আমাদের ভালোবাসা যদি তার আখিরাত নষ্ট করে দেয়, তবে সে ভালোবাসার কোনো মূল্যই নেই। ছোট্ট শিশু যেন একদলা নরম কাদামাটি, তাকে সঠিক আকারে গড়ে নেয়া যত সহজ, বয়প্রাপ্ত সন্তানের হৃদয়ে কোনো ছাপ ফেলা ঠিক ততটাই কঠিন। তাই দেরি না করে সন্তানের হৃদয়ে ছোট্টবেলাতেই দিনের প্রতি পরম ভালোবাসার বীজ বুনে দিন।